জাত কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি বাবা? ইসলাম। আচ্ছা, ইসলাম মানে কি বাবা? শান্তি। আলহামদুলিল্লাহ, তো জানা আছে সবারই, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, ইসলাম মানেই হচ্ছে শান্তি। সারা ওয়ার্ল্ডে, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে যত মুসলিম আছে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্মের নাম কি, না তো ইসলাম, তো তোমার ইসলামের অর্থটা কি? না তো শান্তি। আচ্ছা বাবা বলেন তো, সারা পৃথিবীর মুসলমান আজকে আমরা শান্তিতে আছি? ও একদম সত্য কথাটা বলবেন, শান্তিতে নাই না? শান্তিতে নাই না? বাবাজিরা আপনারা কি বলেন? বাবাজিরা বলছে যে না, মনে হয় হারা শান্তিতে আসি, মোর জমি জায়গা বাড়ি গাড়ি, সে একদম ফ্ল্যাট বাড়ি হয়েছে, টাইলস বসিয়েছি, ঠান্ডার জন্য এসি বসিয়েছি, একেবারে সেই গদি মদি লাগিয়ে এখন খুব শান্তিতে আছি। একে শান্তি বলে বাবা? একে শান্তি বলে? আজকে পৃথিবীর মুসলমান আমরা শান্তিতে নাই। কেন শান্তিতে নাই বাবা? আমরা তো একটা শান্তি প্রিয় ধর্ম নিলাম, আমার আল্লাহ তো আমাদেরকে একটা শান্তি প্রিয় ধর্ম দিল, তাহলে আজকে আমাদের কাছে শান্তি নাই কেন? কেন নাই? শান্তি না থাকার কারণগুলো আজকে আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেয়। ভাই আমার, সর্বপ্রথম আসুন তো 26 পারা খুলেন। 26 পারা 6 পৃষ্ঠা 6 লাইনের মধ্যে একটা আয়াত, আল্লাহ কি বলছে সেগুলো শুনেন তো দেখি। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষদেরকে একটা টাইটেল দিচ্ছেন, বলছেন হে পৃথিবীর মানুষ যারা ঈমান নিয়ে এসেছো, আমি তোমাদেরকে আমি ঈমানদার বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ আমাকে যারা ওয়াহদাহু লা শারীক বলে স্বীকার করে নিয়েছো, হে মানুষ তোমরা শুনে নাও, ইন তানসুরুল্লাহ, মানুষে শুনে নাও, তোমরা আমার দ্বীনের সাহায্য করো, তোমরা আমার দ্বীনের সাহায্য করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, তোমরা দ্বীনের সাহায্য করো। এ ভাই, এখানে একটা ছোট্ট করে কথা বলে দিই। আমরা মনে করি আমরা মুসলমান, আমাদের বিশাল কিছু, আমরা মোর নাম হচ্ছে আব্দুল জব্বার, মই মুসলমান, মোর বাপের নাম আব্দুল করিম, কত সুন্দর বাপরে বাপ, গরুর গোস্ত খাও, কত আমাদের দাম, মনে করি কিনা? দেখেন আজকালকার জমানাতে মুসলমানদের 5 পয়সা দাম নেই। কেন নাই জানেন? আল্লাহ জানে, আল্লাহ জানে যে নাম মুসলমান হবে, এ মুসলমানদের উপরে চোর হবে, লুচ্চা হবে, বদমাশ হবে, বেনামাজি হবে, জেনাখোর হবে, সুদখোর হবে, মদখোর হবে, হারামি হবে, আবার আল্লাহ আমি আমার বান্দাও হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 30 পারা কোরআনের মধ্যে কোথাও আমি পেলাম না, কোথাও পেলাম না, আলেমরা বসে আছেন দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো জায়গাতে এই মুসলমানদেরকে সরাসরি ডেকে কোনো আদেশ করেননি। জিজ্ঞেস করেন, আল্লাহ কোন জায়গাতে বলেননি ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমানেরা, না পাবেন না, কোথাও পাবেন না, কোথাও বলেনি, আল্লাহ হাদিস কোরআনে বলেননি। যদি আল্লাহ কোনো আদেশ করেছেন তো আমানু বলে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কোনো আদেশ করেছেন। আমার আল্লাহ বলছেন, যেরকম 26 পারা দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, তোমরা আমার দ্বীনের সাহায্য করো। ভাইরা আমার, দ্বীনের সাহায্য কাকে বলা হয় এখানে আবার আপনাকে বলতে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, দ্বীনের সাহায্য করার সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে দ্বীনের সাহায্য করার সব থেকে বড় মাধ্যম কি বলতে পারবেন বাবা? পারবেন? পারবেন? পারবেন কেউ? সারা পৃথিবীতে দ্বীনের সাহায্য করার সব থেকে বড় মাধ্যম হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন রে, হে মুসলমানরা, তোমরা শুনে নাও, শুনে নাও, দ্বীনের সাহায্য করার সব থেকে বড় মাধ্যম হলো মসজিদে যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, আও নামাজকে নিয়ে আসো নামাজের জন্য। এই মানুষ
মানুষ তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি পৃথিবীর যত কোনো কাজ, যতই দামি কাজ হোক না কেন, এ মানুষ তোমার জন্য করা আব হারাম হয়ে যাবে। আর তুমি পৃথিবীর কোনো কাজ করতে পারবে না। তোমার দুনিয়ার যত কাজ আছে সব কাজগুলোকে তুমি ছেড়ে দাও, আর তুমি মাঠের মধ্যে থাকো না। এমনকি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দারে পৃথিবীতে যত কিতাব আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, গীতা আছে, যত রকমের কিতাব আছে না কেন, যত কোন কিতাব আছে, তার থেকে সব থেকে মূল্যবান কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যদি মসজিদে বলে যা হাইয়া আলা সালাহ, আসো নামাজের জন্য আসো। হে মানুষ শুনে নাও, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করো, এ মানুষ রে তুমি শুনে নাও, আল্লাহর কোরআনটাও আর তোমার জন্য তেলাওয়াত করা যাবে না, যাবে না। তুমি মোহাব্বতের সহিত আল্লাহর কোরআন খানাকে বন্ধ করে দাও, আর বন্ধ করে দিও আল্লাহর মসজিদের দিকে তুমি চলে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, হে মুসলমানেরা, হে মানুষেরা শুনে নাও, আমার আল্লাহ তোমাকে আবার মসজিদে যে তোমাকে থেকে যেতে বলেনি। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি নামাজ আদায় করার জন্য তুমি চলে যাও, নামাজের জন্য মসজিদে চলে যাও। মসজিদে চলে যাওয়ার পরে মানুষের তুমি নামাজ পড়ে নাও, নামাজ পড়ে নেওয়ার পরে ফান্তাশিরু, তুমি চল পড়ো, চলো, তুমি আর বসে থাকো না, ওখান থেকে বের হয়ে চলে যাও। ফিল আরজি, জমিন পর। মায়েরা আমার ভাইরা, আল্লাহর বান্দারা, নামাজ খতম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, বান্দারে শুনে নাও, নামাজ পড়ে যাওয়ার পরে আর মসজিদে তুমি বসে থাকো না। আল্লাহ 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 বলে তুমি আর বসে থাকো না। কেন আমার আল্লাহ আর বলতে বলেন নাই? আল্লাহ তোমাকে পেট দিয়েছে, তোমার বিবি বাচ্চা আছে, তোমার বিবি বাচ্চার জন্য তুমি মসজিদ থেকে বের হয়ে চলে যাও। জমিতে যারা খাটো তোমরা জমিতে চলে যাও, তোমাদের যাদের দোকান আছে তুমি দোকানে চলে যাও, যাদের ব্যবসা আছে তুমি ব্যবসাতে চলে যাও, যাদের তোমাদের যে যে কর্ম রয়েছে মানুষের শুনে নাও, শুনে নাও, তুমি মসজিদ থেকে বের হয়ে আবার চলে যাও। যখন আসরের ওয়াক্ত হয়ে যাবে আবার বলে হাইয়া আলা সালাহ, আসো নামাজের জন্য, আবার তুমি চলে আসবে, আবার নামাজ পড়ে নেবে, আবার তুমি বেরিয়ে চলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রুজি তলাশের জন্য। এই মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে ইন তানসুরুল্লাহ, আর সর্বপ্রথম আল্লাহর দ্বীনের সাহায্য করার এর থেকে বড় মাধ্যম আর কিছু হতে পারে না, যেটা হচ্ছে ওয়াক্তের উপরে তোমাকে সালাত আদায় করতে হবে। তুমি যদি ওয়াক্তের উপরে সালাত আদায় করো, এর থেকে দ্বীনের বড় কাজ আর তোমার কিছু হতে পারে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, মানুষ ঈমান নিয়ে আসো। ঈমান নিয়ে আসার পরে আল্লাহ তোমাকে ঈমানদার বলে, আমানু বলে ঈমানদার একটা টাইটেল দিয়ে দিল। তারপরে আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ, তুমি মানুষ আমি তোমাকে ঈমানদার করলাম, এখন তুমি আমার দ্বীনের সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ আপনাকে হাত দিল, পা দিল, ব্রেন দিল, বুদ্ধি দিল, চোখ দিল, মুখ দিল, খাবার দিল, পরার দিল, সব কিছু দিল, সেই আল্লাহ বলছেন, হে মানুষ তুমি শুনে নাও, আমার দ্বীনের সাহায্য করো। একটা দিক হয়ে গেল। আমার আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ তোমার দ্বীনের সাহায্য যদি আমি করি আমার কি লাভ হবে? এ মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমরা যদি আমার দ্বীনের সাহায্য যদি তোমরা আমার করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা লাভ দেব। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া কবরের জন্য করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি? তোমার এ চুল পাকিবে, দাঁত উঠিবে, সম্বল হবে তোমার হাতের লাঠি। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া কবরের জন্য করিলেন কি? আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি?
এ দুনিয়া মেহালা করিছ খেলা, কবরে গেলে পাবে ঠেলা। এ দুনিয়া মেহালা করিছ খেলা, কবরে গেলে পাবে ঠেলা। তোমার এ চুল পাকিবে, দাঁত ঝরিবে, সম্বল হবে তোমার হাতের লাঠি। আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লহিয়া আখিরাতের জন্য করিলাম কি? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, এ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আল্লাহ, মাবুদ গো, তোমার দিনের যদি আমি কাজ করি আল্লাহ, 5 ওয়াক্ত যদি আমি নামাজ পড়ি আল্লাহ, ইসলামের বিধান যদি আমি মানি, আয় আল্লাহ, আমাদের লাভ কি হবে? আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, তুমি যখন দিনের কাজ করবে, ভাইরা আমার, ইসলামের যতগুলো আরকাম আহকাম আছে ভাইরা, অনেক আরকাম আহকাম আছে, সবগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইনতানসুরুল্লাহ। এই মানুষ, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি যদি আমার দিনের কাজ করো রে মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের 2খানা লাভ দেব। সর্বপ্রথম লাভ হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ায়ানসুরুকুম, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন ওয়ায়ানসুরুকুম, মানুষরে যখন তোমরা আমার দিনের কাজ করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তোমার দিনের কাজখানাকে আমি আল্লাহ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। একটা লাভ, ওয়ায়ানসুরুকুম, একটা লাভ, তোমার দিনের কাজটা আমি আল্লাহ কবুল করে নেব। তারপরে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আর কি লাভ হবে, আর কি লাভ হবে জানায়া দেন। আল্লাহ বলছেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, মানুষ রে, তোমরা যখন দিনের কাজ করবে, আমি আল্লাহ তোমার দিনের কাজখানাকে আমি আমার আল্লাহ কবুল করে নেব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর আমি আল্লাহ তোমার পাখানাকে, তোমার আকদামখানাকে, তোমার পাখানাকে আমি আল্লাহ দিনের পথে চলার জন্য সহজ করে দেব। কোন বাতিল শক্তি তোমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোন বাতিল শক্তি তোমাকে অ্যাটাক করতে পারবে না। এই কথাটার অর্থটা শুনে নেন। তার মানে বোঝা গেল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষে, তোমার মধ্যে যদি নামাজ থাকে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমি বিপদ থেকে বাঁচাবো। কোনো বাতিল শক্তি তোমাকে অ্যাটাক করতে পারবে না। এই ভাইরে আমার, বন্ধু আমার, সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে এই মুসলমানদেরকে ধরো, মারো, পিটো, দেশ থেকে বিতাড়িত করো, ভাই আমার ইতিহাস সাক্ষী আছে, এ ভাই মিডিয়া সাক্ষী আছে, এ ভাই আমার মোবাইল সাক্ষী আছে, ও ভাই খবর আমাদের কাছে সাক্ষী আছে। আমাদের সবারই জানা, 2002 সালে দেখেন, আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 2002 সালে যখন ভাইরা আমার মুখ্যমন্ত্রী ছিল, এরকম ভাইরা আমার মুসলমানদেরকে 8,000-এর অধিক মুসলমানদেরকে মারলো। ও ভাইরা আমার, বন্ধু আমার, এমন অবস্থা, সে সময় এমন অবস্থা, এমন খবরে পাওয়া গেছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে একটা পাকে নিচে রাখা হয়েছে, আর একটা পাকে ধরে টেনে ফড়ফড় করে মেরে ফেলা হয়েছে। এমনকি অনেক মহিলাদের গর্ভের মধ্যে বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো পেটে থাকছিল। ভাইরা আমার, পেটের মধ্যে বাচ্চা ছিল, ওই মহিলাদের পেট থেকে বাচ্চা বের করে পর্যন্ত মেরেছে। ও ভাইরা আমার, শুনে নেন, ওইখানে 2002 সালের ঘটনা চলে গেল মায়ানমারে। আপনি দেখেন মায়ানমারের অবস্থা। আজকে মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে মারা হলো, মুসলমানদেরকে কত হত্যা করা হলো, কত মুসলমানদেরকে হত্যা করা হলো, কত মুসলমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এ ভাইরে আমার, বন্ধু আমার, ওইটা কথা বহুদূরের কথা, চলে যান ভাই। আজকে বর্তমান জমানায় আপনি চিন্তা করে দেখেন, আজকে ফিলিস্তিনের বুকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, আজকে মুসলমানদেরকে মারা হচ্ছে। আপনারা দেখুন, চিন্তা করে দেখুন, মুসলমান সব জায়গাতে কেন এরকম মার খাচ্ছে? ভাইরা আমার, মুসলমানদেরকে শক্তি নাই, মুসলমানেরা কি মারতে জানে না, মুসলমানদেরকে হাত নাই, মুসলমানদেরকে ভাইরা আমার ব্রেন নাই, বুদ্ধি নাই, সব কিছু করতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হে পৃথিবীর মানুষ, মানুষের শুনে নাও, মুসলমান তোমরা শুনে নাও, ইসলাম থেকে তোমরা পিছিয়ে গিয়েছো, নামাজ থেকে তোমরা পিছিয়ে গিয়েছো,
কোরআন থেকে তোমরা চলে গিয়েছো, ইসলামকে তোমরা মানছো না, ইসলাম তোমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়র মুসলিম যারা কাফির যারা মুশরিক তাদের কাছ থেকে আমি আল্লাহ তোমাদেরকে এক এক করে সাজ করিয়ে দেব রে মুসলমান ভাইরা আমার। এটা মনে করবেন না মুসলিম গায়র মুসলিম এরা খারাপ, এটা মনে করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যখন মুসলমানদের মধ্যে ঈমান থাকবে না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেম শাসক দেব, বাদশা দেব, ওই বাদশা দ্বারা দিয়ে মুসলমান তোমাদেরকে সাইজ করে দেব। হে মুসলমান তুমি সাবধান হয়ে যাও, হে মুসলমান তুমি সাবধান হয়ে যাও। তার মানে বোঝা গেল ভাই, এই যে মুসলমানদেরকে মারা হলো, এই মুসলমানদেরকে মারার একটাই কারণ, আজকে আমার আল্লাহ যদি না চাইতো মুসলমানদেরকে মারতে পারতো না, ঠিক কিনা বলেন? এই মারছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ছিল। এই পৃথিবীর মুসলমান এত বাড়ন বেড়ে গিয়েছে, এত বাড়ন বেড়ে গিয়েছে, এত বাড়ন বেড়ে গিয়েছে, হায় আল্লাহ, হায় আল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মানুষের ভাইরা আমার মসজিদে আজান হচ্ছে, এই মোবাইল বাজাতে বাজাতে মসজিদের সামনে দিয়ে চলে যায়, এমন ভাবে আওয়াজ হয়। যুবক ভাইরা খাস করে আপনাদেরকে বলি, অনেক জায়গাতে আমি শুনেছি দেখেছি, ভাইরা আমার মসজিদে নামাজ হচ্ছে আর যুবক ভাইরা আমার ওই মসজিদের সামনে দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। এই কেমন মুসলমান হলো? আপনাকে তো উচিত ছিল আপনি উজু করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে আপনাকে নামাজ পড়তে হবে, এটা আপনার উচিত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য হয় না এই যে মাটির উপরে আপনি চলাফেরা করছেন, উপার্জন করে খাচ্ছেন, এই মাটি আল্লাহর কাছে সবসময় বদদুয়া করছে, আল্লাহ গো তোমার বান্দারা, আল্লাহ আমার তোমার জমিন আমি আল্লাহ আমার বুকে উপার্জন করে আর তোমার বান্দারা খায়, আয় আল্লাহ তোমার বান্দারা আমার উপরে উপার্জন করে খায়, আয় আল্লাহ তোমার বান্দারা, আয় আল্লাহ পাঁচটা ওয়াক্ত নামাজ, পাঁচ পাঁচে 25টা মিনিট, আল্লাহ তোমার বান্দারা নামাজ কায়েম করে না, আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়ে না, আল্লাহ মেয়েদেরকে নামাজ পড়ার কথা বলে না, আল্লাহ ছেলেদেরকে নামাজের কথা বলে না, আল্লাহ বিবিকে নামাজের কথা বলে না, আয় আল্লাহ তারা নিজের নামাজ পড়ে না। এ আল্লাহ মাটি আমি তোমার কাছে বদদুয়া করলাম, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাটির ডাক যার জন্য যখন কবুল হয়ে যায়, ওই মানুষটাকে 350 ডিগ্রি হাই প্রেসার দিয়ে স্ট্রোক দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আপনি কি মনে করছেন? কি মনে করছেন যে আপনি এই দুনিয়াতে শান্তিতে আছেন? বাবা দুনিয়াতে শান্তিতে আছেন? শান্তিতে না, শান্তি নাই। আজকে কেন শান্তি নাই? শান্তি আজকে আমরা নিজেরাই অশান্তি ডেকে এসেছি।